আগে এলে নিজের চোখে সব দেখতে পেতেন। ঠিক করে বলো তো গোপাল, তোমার গায়ে কি করে এমন হাজার হাতির জোর এলো? মহারাজ, সবই মনে হচ্ছে ওই বিজ্ঞানীর কাজ। তাই নাকি? ব্যাপারটা কিরকম শুনি। লম্বা হওয়ার জন্য বিজ্ঞানীর কাছে ওষুধ চেয়েছিলাম। শখ বলিহারি। সেই ওষুধ খেয়ে লম্বা তো হলামই না, উল্টে গায়ে ওষুধ। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। 55, 56, 57, 58। ও বাবারে, দম একেবারে বের হয়ে গেল। না না, থামলে চলবে না, থামলে চলবে না, চালিয়ে যেতে হবে। 59, 60, 61, 62, 63। হ্যাঁ, সাত সকালে এসব আবার কি? কেমন কেমন তিরিং বিরিং করে লাফ মারছো? লাফাচ্ছি কি আর সাধে? আমার মতো ঠেলায় পড়লে তুমিও লাফাতে। আরে আরে ব্যাপারটা কি? ব্যাপার আবার কি? ওই যে গিন্নি। হ্যাঁ, নিজের গিন্নির উপর রাগ করে মাঠে এসে লাফাচ্ছ? হ্যাঁ, লাফাচ্ছি লাফাচ্ছি, আরো লাফাবো, লাফাতেই হবে। ও, ও, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না না, এখনো যায়নি, তবে খুব শিগগিরই যাবে। হ্যাঁ, মাথা খারাপ হয়ে যাবে? দিন রাত উঠতে বসতে গিন্নির খোঁটা শুনতে শুনতে আমার মাথাটা সত্যিই খারাপ হয়ে যাবে। এ এ এ আবার কি গোলমেলে কথা? কানের কাছে বেটে বেটে বলে মাথা একেবারে ধরিয়ে দিল। বেটে? আমি না হয় লম্বায় একটু খাটো, তাই বলে ওইভাবে খোঁটা দিতে হবে? হ্যাঁ, আহা, আরে আরে এক একজনের এক এক রকম গড়ন। তা তা তুমি না হয় বেটে, না মানে লম্বায় খাটো। আরে সেই জন্যই তো বলছি, যদি একটু লম্বা হতাম তাহলে একেবারে দেখিয়ে দিতাম। কি দেখাতে? কাকে দেখাতে? কাকে আবার? ওই গিন্নিকে লম্বা হয়ে একেবারে তাক লাগিয়ে দিতাম। তা বলে লম্বা হওয়ার জন্য এই বয়সে এইভাবে কেউ লাফায়? তাহলে আর অন্য কিভাবে লম্বা হওয়া যায় সেটা বলো। অন্য উপায়? না মানে কি উপায়? আহ, বলি তোমার ওই বিজ্ঞান টিজ্ঞান দিয়ে কিছু করা যায় না? হ্যাঁ হ্যাঁ, সে না হয় একটা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু কি হলো, আবার ঢোক গিলছো কেন? না না মানে তোমার যা বয়স, তাতে তাতে সব ঠিকঠাক হবে কিনা ঠিক বুঝতে পারছি না। এখন ওই বোঝাবুঝি বন্ধ করে যা হোক কিছু একটা চেষ্টা করো দেখি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। একবার বরং চেষ্টা করেই দেখি। যাই, এবার একবার বিজ্ঞানীর কাছে যাই, দেখি এটা সেটা মিশিয়ে কাজের কাজ কিছু করতে পারলো কিনা। আরে গোপাল, এসো এসো। যেন আমার জন্য একেবারে খাবার সাজিয়ে বসে আছো। না 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 না, খাবার নয়, তবে তবে ভেবে ভেবে একটা ওষুধ ঠিক বার করেছি। তাই নাকি? নাও নাও, খেয়ে দেখো। তাহলে এটা খেলেই লম্বা হবো বলছো? আরে আরে একবার খেয়েই দেখো না। ওরে বাবা রে, মরে গেল মরে গেল মরে গেল। আরে সামলে সামলে, শান্ত হও শান্ত হও। আর কি শান্ত হব? ওরে বাবা রে, ঝালের চোটে কান মাথা ভোঁ করছে। ওরে বাবা রে, কি খেলাম রে? হ্যাঁ, ঝাল তো একটু লাগবেই ভাই, কালই দেখবে কেমন লম্বা হয়ে গেছো। ওরে বাপ রে বাপ, কি ওষুধ রে বাবা, ঝালের চোটে ব্রহ্মতালু পর্যন্ত কটকট করছে। ছেলেবেলায় মা ঠাকুমারা বলতো মনে নেই, ঝাল খেলে তবে লম্বা হবে। তাহলে এত ঝাল? জল 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 দাও জল দাও জল দাও, জিভ জ্বলে গেল, একটু জল দাও। না না, সেটা তো হবে না। হবে না মানে?
এই এই ওষুধ খাওয়ার পরে পুরো 24 ঘন্টা একটুও জল খাওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, সে কি? ও, কি জাতাকলে পড়লাম রে বাবা। হ্যাঁ, আর একটা কথা, আমি আমি কয়েকদিন থাকছি না, মহারাজের সঙ্গে কৃষ্ণনগরের বাইরে যাব। ওরে বাপ রে বাপ, ভালো মজা তো। ঝাল খাইয়ে আমার ছাল গরম করে কেটে পড়বে। হ্যাঁ, এই ঘুরে এসেই আমি দেখবো তুমি তুমি কেমন লম্বা হয়েছো। লম্বা না হলে ওই ওষুধ আমি তোমায় গেলাবো। ওরে বাবা রে, মরে গেলুম বলে গেলুম। বাঁচাও, ওরে বাঁচা রে, বারে বাঁচা রে। ওয়াহ ওয়াহ, মরে গেলুম রে। ও, জল না খেলে তো আর পারছি না। ওয়াহ, ওয়াহ, ও, ঝালের চোটে কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। বাবা, জল পাই কোথায়? কোথায় জল, কোথায় জল? হ্যাঁ, ওই তো ওই তো ওই তো পেয়েছি। ওই তো জলের কলসি। ও, পেয়েছি পেয়েছি, জল পেয়েছি। জল খেও না, বিজ্ঞানী জল খেতে বারণ করেছে। একদম জল খেও না। আরে কিচ্ছু হবে না, খাও তো, একটু জল খেলে কিচ্ছু হবে না। জল খেয়ে ফেললে আর লম্বা হবে না। আরে বেঁচে থাকলে তবে তো লম্বা হবে, ঝালের চোটে এবার তো মরেই যাবে। লম্বা না হলে কিন্তু গিন্নি খোঁটা দেবে। আরে একটু জল খেলে না হয় 2 ইঞ্চি কম লম্বা হবে, তাতে কি আর এমন ক্ষতি হবে? হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবারে, ঠিকই তো, একটু জল খেলে না হয় একটু কম লম্বা হবো। আহ, ওয়াও, ঝাল ঝাল, সে যাই হয় হবে, এখন একটু জল তো খাই আগে। আহ, শান্তি শান্তি। গিন্নি ঘুমোচ্ছে, যাই এই ফাঁকে একবার কাজটা সেরে নিই। ভাবলাম একটু লম্বা হয়েছে, কিন্তু সেই তো একই মাপ দেখাচ্ছে। না, ওষুধটা খেয়ে তো কোনো কাজই হলো না দেখছি। না, আরেকবার ভালো করে মেপে দেখি। ধুর, সেই তো একই মাপ হচ্ছে। একটা বিজ্ঞানী ওষুধের নাম করে কাঁচকলা খাইয়ে চলে গেছে, ঝালের চোটে গলা বুক জ্বলে গেল, আর কাজের বেলা অষ্টরম্ভা। এই আবার আবার তুমি ভোর রাত থেকে উঠেই ওই মাপামাপি শুরু করে দিয়েছো? ওহ, একটু লুকিয়ে লুকিয়ে যে নিজের কাজ করব তার উপায় আছে? ঠিক ধরা পড়ে গেছি। এই শোনো, যতই মেপে মেপে লম্বা হওয়ার চেষ্টা করো, কচু পোড়া হবে। হ্যাঁ, এই, আবার শুরু হলো। কথাই বলে না, আগালে না নোয়ালে বাস, পাকলে করে ট্যাঁস ট্যাঁস। এই মরেছে, এর মধ্যে আবার বাঁশ টাস কোথা থেকে চলে এলো? হ্যাঁ, আরে এসব অল্প বয়সে চর্চা করার ব্যাপার। হ্যাঁ, এই বুড়ো বয়সে লম্বা হওয়ার চেষ্টা করলে কি আর কাজ হবে? হ্যাঁ, উত্তরি নিকুচি করেছে তোমার জ্ঞানের। বিজ্ঞানীর দ্বারা হলো না, যা করার আমাকেই করতে হবে। শরীরটাকে সব সময় চালু রাখতে হবে। সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, সব সময় হাঁটতে হবে। এলোমেলো হাওয়ায় আবার শুকনো পাতা মাথায় এসে পড়ছে, যত সব ঝামেলা। এই গোপাল দাদু ওদিকে কোথায় যাচ্ছে? তাও আবার এই ভর দুপুরে। এই চল দাদুকে গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ, তাই চল। ও দাদু, ও দাদু। কি হলো কি? পিছু ডাকছিস কেন রে? দাদু, তুমি ঠাট আর রোদ্দুরের মধ্যে চললে কোথায়? তোরা কি সব পাঠশালা থেকে আসছিস? আমরা তো এই সময় ফিরি। তুমি কি সব ভুলে গেলে নাকি? না, তোরা যে পাঠশালায় গিয়ে খুব মন দিয়ে পড়াশোনা করিস সেটা আমি জানি, এটা তো সবাই জানে। কিন্তু ওই পড়াশোনার থেকেও যেটা বেশি জরুরি সেটা হলো খেলাধুলা করা। কি বলছো গো গোপাল দাদু? হ্যাঁ, যত পারবি খেলাধুলা কর, সাঁতার কাট, গাছে চড়। হঠাৎ করে খেলাধুলো করা, সাঁতার কাটা, এসব কি বলছো দাদু? বলছি কি আর সাধে? না হলে তো খাটো হয়ে থেকে যাবি আর আমার মতো খোঁটা শুনবি। বুঝেছি, দিদার সঙ্গে ঝগড়া হয়েছে না? দিদা তোমায় কি বলেছে গো দাদু? থাক,
দিদার কথার মুখে আনিস না। ওরে বাবা রে, ষাঁড়টা তো এদিকেই আসছে। ওরে বাবা রে, কত বড় ষাঁড়! এই, আরে ছোট ছোট ছোট, সব ছোট, জোরে জোরে ছোট, পালা পালা। পালা পালা, ওরে বাবা রে, মেরে ফেললো রে। ওগো, কে আছো? বাঁচাও বাঁচাও! গোপাল দাদু, জোরে ছোট, আরো জোরে, ওটা কিন্তু তোমার দিকেই ছুটছে। ওরে বাবারে, ওরে বাবারে, আজ কার মুখ দেখে উঠেছি? বাড়িতে গিন্নি আর বাইরে ষাঁড়, বাঘে পেলেই গুতবে। বাপরে বাপ, ওরে বাবা। দাঁড়াও দাঁড়াও গোপাল দাদু, দাঁড়াও। আরে ষাঁড় তো অজ্ঞান হয়ে গেছে গো। সে কি রে? আরে তাই তো, এই এটা এরকম ছুটতে ছুটতে অজ্ঞান হলো কি করে? এমনি এমনি হয়নি, তোমার পিছনে ধাক্কা মেরে ওটার ওই অবস্থা। সে কি রে? মানে আমি তো বুঝতেই পারিনি। তাহলে তোমায় নিশ্চয়ই ভূতে ধরেছে গোপাল দাদু। ওরে বাবা রে, গোপাল দাদু দানব হয়ে গেছে। না হলে ষাঁড়ের গুতো বুঝতে পারে না। আর ষাঁড়টার এবার দেখ না কি অবস্থা, চল পালাই। বুঝেছি বুঝেছি। কি কি বুঝেছো গো? এই দেখ, কি এটা কি করে করলে? তোরা বুঝবি না, শুধু জেনে রাখ, এসব বিজ্ঞানীর কীর্তি। কি মজা, আজ গিন্নিকে নিয়ে লফালফি খেলবো। এবার গিন্নি দেখবে এই বেটে কি করতে পারে। রাজা মশাইয়ের মনটা খুব খুশি খুশি লাগছে। ও এক্ষুনি গুপ্তচর এসে দারুণ একখানা খবর শুনিয়েছে। কি খবর রাজা মশাই? মহারাজ কৃষ্ণচন্দ্র ভিন রাজ্যে গেছে কোনো এক নিমন্ত্রণে। ও, সেখান থেকে তাহলে আমাদের জন্য মন্ডা মিঠাই আনবে বস্তায় ভরে। হ্যাঁ, ও সব সময় খালি খাই খাই খাই। ধুৎ, আচ্ছা তোমার মাথায় বুদ্ধি বলে কিছু আছে নাকি সব ফাঁকা? না না, সবটা নয়, একটু একটু, না মানে এই সুযোগ আমাদের, এই সময় আমাদের কৃষ্ণনগর আক্রমণ করতে হবে। চলো চলো, আর দেরি করলে চলবে না। কৃষ্ণচন্দ্র না থাকলে আর কি হবে, কিন্তু গোপাল গোপাল তো আছে। আরে সে থাকুক না, তাতে আর আমাদের কি? না না, ওকে ভরসা নেই। ও নিশ্চয়ই কোনো একটা বুদ্ধি খাটিয়ে ঠিক ঠিক সব ভেস্তে দেবে। তাহলে আগে গোপালকেই সায়স্তা করছি। কিন্তু কিন্তু কিভাবে রাজামশাই? ওর যা বুদ্ধি। বুদ্ধি তোর মাথায় আছে, শরীরে তো নেই। হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। আমি দুজন তীরন্দাজ পাঠাচ্ছি কৃষ্ণনগরে। বুঝেছি, গোপালকে মারতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একেবারে এক ঢিলে দুটো পাখি মারতে হবে। হ্যাঁ, দুটো পাখি? কি কি? একদিকে গোপাল মরবে, আর ওর শোকে যখন রাজ্যে সবাই হায় হায় করবে, তখন অন্যদিকে আমার সৈন্যরা কৃষ্ণনগর আক্রমণ করবে। আর আর সব দখল করে নেবে। এবার জমবে মজা। ওই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওটাই তো গোপাল। হ্যাঁ হ্যাঁ, পেটে, আরে মোটা আর টেকো, সব মিলে যাচ্ছে। এখন এখন ফাঁকায় পেয়েছি। চ চ চ, এই সুযোগ, চল চালিয়ে দি। একেবারে বিষ মাখানো তীর। পট করে ঢুকবে আর টপ করে পটল তুলবে। ছাপ বাবা, আরে ওর তো কিছু হলো না। একটা মানুষ না অন্য কিছু? না না না, মনে হয় তীরটা জোরে যায়নি। দাঁড়াও, আর একবার চেষ্টা করে দেখি। ঠিক বলেছিস, এক্ষুনি হাল ছেড়ে দিলে চলবে না। নে নে বেটা, এবার সামলা। এই তীর গন্ডারকেও মেরে ফেলতে পারে। না, কাজ না করে করে শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। আর শরীরের শক্তিটাও সেরকম তাগড়াই আছে কিনা কে জানে। যাই, কিছু একটা করে দেখি। আরে আরে, ওই তো
ওই গাছটাকেই তুলে কয়েকবার লোফালুফি করে দেখি। ও হ্যাঁ ঠিক বলেছিস, ওটা ওটা মানুষ নয়, অন্য কিছু। ওটা দানব। খাম্বাজ মন্ত্রী আমাদেরই মারার তাল করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পালা 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 পালা। আরে আরে পালাচ্ছ কেন? এরে এই ধনুক ফেলে পালালো। দেখি দেখি, এই তো ধনুকে আবার ছোট করে কি যেন একটা লেখা আছে। হ্যাঁ ভালো করে দেখি তো আরেকবার। খাড়া, খাড়া, খাড়া মানে হ্যাঁ 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 তাই তো। আরে তার মানে খাম্বাজ রাজ্য থেকে এই দুটো এসেছে। নিশ্চয়ই নিশ্চয়ই বেটাদের কোনো বদ মতলব ছিল। আরে ধর ধর, পালালো পালালো। আরে ধর ধর ধর, দাঁড়া বেটা দাঁড়া, পালালো পালালো, ধর 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 বেটা, দাঁড়া দাঁড়া, ধরছি বেটাকে। আরে সেনাপতির গলা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো। আর ওই দুটোকে? ও ওদেরকেই ধরতে হবে মনে হচ্ছে। কিন্তু কি করে ধরি কি করে ধরি? হ্যাঁ এই তো হাতের কাছে গাছের গুড়িটা আছে, এটাকেই ছুঁড়ে দিই। এ কি গোপাল, এটা কি করে করলে? পরে বলবো, এখন এই দুটোকে ধরে নিয়ে গিয়ে দুটোর পেট থেকেই সব কথা বার করো। হ্যাঁ 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 তাই যাচ্ছি। না গায়ে গতরে তো ভালোই হয়েছে। এবার ঠাকুর ঠাকুর করে যদি লম্বাটাও একটু বেড়ে যায় তাহলে আর দেখতে হবে না। কাছাকাছি তো গিন্নিকে দেখতে পাচ্ছি না। এই ফাঁকে দড়ি দিয়ে লম্বাটা একবারে মেপে নি। জয় মা জয় মা, একটুখানি লম্বা করে দাও ঠাকুর। ওদিকে সর্বনাশ হয়ে গেছে গোপাল। আবার কি সর্বনাশ হলো? ওই দুই বেটাকে খুঁচিয়ে খবর বার করেছি। আরে খবরটা কি? আরে বাবা সেটাই তো বলছি, ওরা তোমাকে মারতে এসেছিল। সে কি, একেবারে মারতে? হ্যাঁ হ্যাঁ, আর তোমার দিকে নাকি ওই ওই বিষ মাখানো তীরও ছুঁড়েছিল। হ্যাঁ তারপর? ওই তীর নাকি গন্ডারের গায়ে ঢুকে যায়, কিন্তু তোমার গায়ে ঢোকেনি। বলো কি, ওষুধের এত গুণ? কিসের ওষুধ? বিজ্ঞানীর ওষুধ। দেখি তো পরীক্ষা করে। তরলটা দাও। এ কি করছো, এ কি করছো? আরে এই, আরে তোমার যে কিছুই হচ্ছে না। বিজ্ঞানী আমায় প্রায় অমর করে ফেলেছে। মানে? মানেটা বিজ্ঞানী এলে ভালো করে বুঝতে হবে। আর বিজ্ঞানী এলে ততদিনে রাজ্য থাকলে হয়। আবার কি হলো? আরে তারপর ওদের কথা মতো সীমান্তে গিয়ে দেখি খাম্বা যা সৈন্যরা শয়ে শয়ে এদিকে আসছে আমাদের রাজ্য দখল করবে বলে। বটে বটে, খাম্বাজের রাজা তাহলে বেশ ভালোই ফন্দি খাটিয়েছে দেখছি। আমাদের সৈন্যরা প্রস্তুত ছিল না, বেটারা আচমকা এসে সব একেবারে তালগোল পাকিয়ে দিয়েছে। তাহলে তো সত্যি চিন্তার ব্যাপার। চিন্তা বলে চিন্তা, এদিকে মহারাজ রাজ্যে নেই, এখন যে কি করি। শোনো, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। এবার যা করার করব আমি, আর তোমরা দেখবে। হারে রে 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 রে। এবার সব কটাকে মারবো ধরে ধরে। আরে আরে ওটা কি আসছে রে? একটা গাছ মনে হচ্ছে। সর্বনাশ, একটা লোক অত বড় গাছটা নিয়ে ছুটে আসছে। ভূত ভূত, ওটা নিশ্চয়ই ভূত। আরে আরে গোপাল এখনো বেঁচে আছে। আরে আরে ওটা গোপাল, আরে ওসব ওর চালাকি। আরে আরে মারো মারো, আগে মারো কে। মার মার গোপালকে, মার মার গোপালকে, গোপালকে মার। আরে রে 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 রে। আর ঘাড়ে কটা মাথা আছে দেখি? আয় এদিকে। কি কাণ্ড! ওরে ওরে তো একাই সব কটাকে পটকে দেবে। ওরে ওরে পালা, যে যেদিকে পারিস পালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পালা 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 পালা। পালিয়েছে পালিয়েছে, সব কটা একেবারে লেজ তুলে পালিয়েছে। এ কি সত্যি না স্বপ্ন দেখছি? জয় জয় গোপালের জয়। আরে আরে ওই তো মহারাজ আসছেন। এই যে মহারাজ এসে গেছেন দেখছি। গুপ্তচরের মুখে খবর পেয়ে সোজা এখানেই আসছি। শুনলাম তুমি নাকি এক দারুণ কাণ্ড করেছো। মহারাজ আর একটু আগে এলে নিজের চোখে সব দেখতে পেতেন। ঠিক করে বলো তো গোপাল,
তোমার গায়ে কি করে এমন হাজার হাতির জোর এলো? মহারাজ, সবই মনে হচ্ছে ওই বিজ্ঞানীর কাজ। তাই নাকি? ব্যাপারটা কিরকম শুনি। লম্বা হওয়ার জন্য বিজ্ঞানীর কাছে ওষুধ চেয়েছিলাম। শখ বলিহারি। সেই ওষুধ খেয়ে লম্বা তো হলামই না, উল্টে গায়ে অসুরের মতো জোর চলে এলো। ওই দেখুন না, গোপালের গা দিয়ে কেমন ধোঁয়া বেরোচ্ছে। আচ্ছা বিজ্ঞানী, এইটা কি করে হলো? না 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 না, এমনটা তো হওয়ার কথা নয়। কথা তো নয়, তবুও কি করে হলো? আচ্ছা গোপাল, ওষুধটা খাওয়ার পরে তুমি তুমি জল খাওনি তো? তা জল একটু খেয়েছিলাম বটে। ব্যাস, সেই জন্যেই হাড় লম্বায় বাড়ার বদলে ওই লোহার মতো শক্ত হয়ে গেছে। সে একদিক থেকে ভালোই হয়েছে। কিরকম ভালো হয়েছে মহারাজ? হ্যাঁ, এবার থেকে আমিও আর তোমাকে গোপাল ভাঁড় না বলে পালোয়ান গোপাল বলে ডাকবো। এবার একবার সচক্ষে দেখি তো তোমার শক্তি কেমন। দেখুন তাহলে। কি? এটা কি হলো? এটা ফুস হয়ে গেল। মনে হচ্ছে আমি আবার সাধারণ মানুষ হয়ে গেছি। ওটা ধোয়া ছিল না, শক্তি চলে যাচ্ছিল। তোমার ওই অসুরের মতো শক্তি সবাই দেখতে পেল, শুধু আমরাই বাদ পড়ে গেলাম। শুধু শক্তি নয় মহারাজ, মনে হচ্ছে গোপালের বুদ্ধিগুলো সব বেরিয়ে গেছে। দেখছেন না কেমন পাগলের মতো হাসছে? তাই তো। কি গোপাল, তুমি হাসছো কেন? মহারাজ, এই ভালো, এইরকম সাধারণ মানুষের মতো থাকাই ভালো। কেন কেন কেন? আমার কথা ছাড়ুন মহারাজ, ভাবুন তো, যদি এই শক্তি রানীমা, মন্ত্রী, খাম্বাজ রাজা বা নবাবের মতো লোকজন পায়, তাহলে আপনার অবস্থা কি হবে? ঠিক বলেছো গোপাল, সর্বনাশ হয়ে যেত। না 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 বিজ্ঞানী, এক্ষুনি এক্ষুনি এই সর্বনেশে ওষুধটাকে ছুঁড়ে ফেলে দাও। ভাবতে ভাবতেই আমি একেবারে আঁতকে উঠছি। আমিও বুঝে গেছি মহারাজ, মানুষ যেমন তার তেমনই থাকা ভালো। ওগো, তুমি কোথায় গো? কোথায়? ওগো, সবাই বলছে তুমি দানব হয়ে গেছো। মাথার ওপর গাছ তুলে বো বো করে ঘোরাচ্ছ। ঘোরাচ্ছি না, ঘোরাচ্ছিলাম ওই গাছটা। হ্যাঁ, সবাই যে বলছে তুমি নাকি একাই খাম্বাজ রাজ্যের সেনাদের হারিয়ে দিয়েছো গো। হ্যাঁ দিদা, আমরা সবাই নিজের চোখে দেখেছি। ওগো, এটা তুমি তো গো? হ্যাঁ গিন্নি, এটা আমিই তো। কি করে করলে এসব? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আগে তোমাকে তুলে ওই গাছটার মতো ঘোরাবো, তারপর বলবো। না 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 না, আমায় ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। ওরে বাবা রে, ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও। আমাকে বেটে বলা? এবার কে বাঁচাবে তোমায়? এইবার বাগে পেয়েছি। কান বলছি, আর কোনদিন বলবো না। আমায় ছেড়ে দাও লক্ষ্মীটি। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের